আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইডেনে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য, এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিডিএফ ফাইলটাকে জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন জব টাইটেলে দেওয়া আছে সুইডেন জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, অর্থাৎ আপনার যদি কোনো স্কিল যদি নাও জানা থাকে, আপনি নন স্কিল অথবা যে কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া এখানে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ নন স্কিল ওয়ার্কার হিসাবে আপনারা এখানে জব করতে পারবেন এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো আমরা যদি একটু ডিটেলস দেখি, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছি জব সামারি, জব সামারিতে দেওয়া আছে জব টাইটেলে দেখতে পাচ্ছি আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে দেখতে পাচ্ছি সুইডেনে। তো সুইডেন লোকেশনের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিছু সিটির নাম এখানে দেওয়া আছে। তো এই সিটিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে। তো তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশনস, অর্থাৎ এখানে তাদের কতজন লোকজন লাগবে। তো দেখতে দেখতে পাচ্ছি আমরা টোটাল ৮,৯৬০ জন এখানে তাদের প্রয়োজন। তারপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে তারা নিয়োগ দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম, আমি সবগুলো আর বলছি না, আপনারা একটু দেখে নেবেন। তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে টোটাল ৮,৯৬০ জন তারা টোটাল নিয়োগ দিবে। তো তারপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হতে পারে। তো সেটা আপনার ফুল টাইমও হতে পারে অথবা কন্ট্রাক্টেও হতে পারে অথবা সিজনালও হতে পারে। ওকে, তারপরে দেখবো আমরা ভিসা সাপোর্ট, অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা মেনশন করে দিয়েছে এমপ্লয়ার স্পন্সর্ড সুইডিশ ওয়ার্ক পারমিট। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে যে তাদের এমপ্লয়ার আছে সেটা স্পন্সরশিপের মাধ্যমে আপনাদেরকে সুইডেনের যে ওয়ার্ক পারমিট আছে সেটা আপনাদেরকে ম্যানেজ করে দিবে এবং আপনাদের সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন। তো তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আপনার কি কি ভাষাগত দক্ষতা লাগবে জব করতে হলে। তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইংলিশটা আপনাদের জানতে হবে, অথবা আপনারা যদি সুইডিশ ভাষা যেটা আছে সেটাও যদি জানেন তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। তারপর হচ্ছে স্যালারি বিষয়টা। তো দেখতে পাচ্ছেন এখানে তাদের যে স্যালারি তাদের দেশের মুদ্রা বা কারেন্সি অনুযায়ী, তাদের কারেন্সি SEK, সেটা মিনিমাম হবে 18,000 থেকে ম্যাক্সিমাম 26,000। তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো আসলে কত টাকা আসে এটা। তো তাদের কারেন্সির নাম হচ্ছে SEK, তো আমরা দিব BDT দিয়ে বাংলাদেশের কারেন্সি। ওকে, তো দেখতে পাচ্ছেন সুইডিশ ক্রোনা ইকুয়ালস, অর্থাৎ তাদের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। তো সুইডিশ ক্রোনা যদি হয় 18,000, তাহলে বাংলাদেশি হবে 2,26,747 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার মিনিমাম স্যালারি এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 26,000। তো সেটাও যদি আমরা একটু ক্যালকুলেশন করি 26,000, তাদের দেশে যদি 26,000 হয় তাহলে বাংলাদেশে হবে 3,27,524 বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার মিনিমাম স্যালারি। তো আপনাকে মিনিমাম স্যালারিটা আপনাকে তারা প্রথমেই দিবে না, কারণ এটা হবে আপনার যখন আপনার প্রমোশন হবে বা পদোন্নতি হবে, এটা একটু সময় সাপেক্ষ, কারো ক্ষেত্রে 6 মাস 1 বছর বা 2 বছরও লেগে যেতে পারে। তো এটা সম্পূর্ণ আপনার কাজের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। যখন আপনার প্রমোশন হবে তখন তারা আপনাকে ইন ফিউচারে আপনাকে তারা এই স্যালারিটা দিবে। তো আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন আপনাদেরকে মিনিমাম স্যালারি যেটা আছে তাদের দেশে যে 18,000 সুইডিশ ক্রোনা,
অর্থাৎ বাংলাদেশি টাকায় 2,26,747, এটা তারা আপনাদেরকে নতুন অবস্থায় অ্যাজ এ ফ্রেশার হিসেবে যখন থেকে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে প্রথম মাস থেকে আপনারা এই স্যালারিটা পাবেন। তো এটা হবে আপনাদের মিনিমাম স্যালারি এবং 26,000 যেটা আছে সেটা হবে আপনাদের ম্যাক্সিমাম স্যালারি। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কি কি ধরনের কাজ আপনি করতে পারবেন এবং কোন কোন কোম্পানিতে মূলত তাদের কি কাজের জন্য এখানে লোকজন লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ওয়্যার হাউসে আপনি জব করতে পারবেন, যেমন ওয়্যার হাউসে হ্যান্ডলিং, লেবেলিং, প্যাকিং এর যে জবগুলো আছে, ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে হোটেল হাউসকিপিং সেক্টরে জব করতে পারবেন এন্ড হোটেল ক্লিনিং এর জবগুলো এখানে করতে পারবেন, ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফুড প্রসেসিং সেক্টরে এখানে জব আছে এন্ড কোল্ড স্টোরেজ ওয়ার্ক। তারপরে দেখতে পাচ্ছি 4 নম্বর রিসাইক্লিং এন্ড ওয়েস্ট সর্টিং ওয়ার্ক। 5 নম্বরে দেখতে পাচ্ছি বিভিন্ন সুপারমার্কেট অর্থাৎ রিটেইল অ্যাসিস্ট্যান্টস, শেলফ স্টকিং, ডেলিভারি প্রিপারেশনের যে জবগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি এখানে কিচেন সাপোর্ট হিসাবে আপনারা জব করতে পারবেন ডিশ ওয়াশিং সেক্টরে, ফুড প্রিপারেশন সেক্টরে ইভেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো নাম্বার 7 দেখতে পাচ্ছি আমরা এগ্রিকালচারাল ওয়ার্ক, অর্থাৎ এখানে আপনারা চাইলে কৃষি কাজও করতে পারবেন। কৃষি কাজও এখানে অ্যাভেলেবল আছে, যেমন বেরি পিকিং, গ্রিন হাউস ফার্মিং, এই জাতীয় কাজগুলো আপনারা চাইলে করতে পারবেন। এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি নাম্বার 8 ক্লিনিং এর জব আছে বিভিন্ন অফিসে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন শপিং মলে আপনারা ক্লিনিং এর জবগুলো করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন তাদের কোন কোম্পানিতে কি কাজের জন্য তাদের লোকজন লাগবে। ওকে, তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে আপনার কি কি যোগ্যতা অথবা কি কি ক্রাইটেরিয়া গুলো লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনার বয়স হতে হবে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 45 বছর হলে আপনারা এখানে জব করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে যে কোনো ধরনের কাজ করার জন্য। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা আপনাদের জানতে হবে, অথবা সুইডেনের যে ভাষা আছে সুইডিশ ভাষা সেটা যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। নাম্বার 4 নম্বরে দেখতে পাচ্ছি ওপেন টু রিলোকেশন অ্যাক্রস সুইডেন, অর্থাৎ আপনারা সুইডেনে তারা আপনাদেরকে যে কোনো সিটিতে আপনাদেরকে জব দিতে পারে, তো সেজন্য আপনাদের মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। তো 5 নম্বরে দেখতে পাচ্ছি আপনাদের একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে এবং হেলথ সার্টিফিকেট থাকতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে তারা আপনাদেরকে যদি নিয়োগ দেয় তারা আপনাদেরকে এই কোম্পানিগুলো থেকে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে প্রোভাইড করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হবে তাদের দেশের কারেন্সি অনুযায়ী 18,000 থেকে 26,000 প্লাস ওভারটাইম সুযোগ সুবিধাও পাবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার্ক ভিসা সাপোর্ট আন্ডার সুইডিশ লেবার মাইগ্রেশন প্রোগ্রাম, অর্থাৎ আপনারা তাদের যে ভিসা যেটা আছে সম্পূর্ণ কোম্পানি থেকে আপনারা জব বেনিফিটস হিসেবে এই ভিসা সাপোর্টটা আপনাকে পেয়ে যাবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি শেয়ার্ড অ্যাকোমোডেশন অর অ্যাসিস্ট্যান্স উইথ হাউজিং, অর্থাৎ আপনাদের থাকা খাওয়ার যে বিষয়টা সেটাও আপনাদেরকে কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে জব বেনিফিটস হিসেবে। তো 4 নম্বরে দেখতে পাচ্ছি সুইডিশ পাবলিক হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল ইন্স্যুরেন্স, এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি পেইড হলিডেজ, ওয়ার্কার রাইটস প্রোটেকশন, সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো তাদের যে সুইডিশ যে গভর্নমেন্ট আছে আপনারা তাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী এই ধরনের জব বেনিফিটস গুলো আপনারা এই ধরনের কোম্পানিগুলো থেকে পেয়ে যাবেন। ওকে, তো আশা করি মোটামুটি পুরো সার্কুলারের বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন।
আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।